বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা কেকের ভিডিও করি, ভিডিওটা তৈরি করার আগে যে দোকানটা আমাদের রেডি করা লাগে, এই ভিডিওটা আসলে কেউ শেয়ার করে না। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত কষ্ট করে আমরা একটা ভিডিও তৈরি করি। একটা মিক্সিং বল নিয়েছি, ডিম নিয়েছি দুইটা। ডিম দুইটা ভেঙে ডিমের সাদা অংশ থেকে কুসুম দুইটা আলাদা করে নিব। আজকে আমি আপনাদেরকে দেখাবো 3000 টাকার কেক কিভাবে 300 টাকার মতো খরচ করে ঘরে তৈরি করতে পারবেন। আমাদের অনেকের স্বাদ থাকে, সাধ্য থাকে না। যখন আমাদের সোনামণিদের বার্থডে চলে আসে, তখন আমাদের মায়ের মন চায় একটা কেক তৈরি করে ছেলের জন্য কেক কাটি। কিন্তু কেক যখন আমরা মার্কেটে কিনতে যাই, দামটা শুনে আমাদের মনটা খারাপ হয়ে যায়। আকাশ ছোঁয়া দাম লোভনীয় কেকগুলা। রান্না করা সাদা সয়াবিন তেল নিয়েছি 1 টেবিল চামচ। ভ্যানিলা এসেন্স নিব হাফ চা চামচ। ভিনিগার নিব 1 চা চামচ। হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করবেন, একদম পারফেক্টলি হবে। বাটার নিয়েছি 1 টেবিল চামচ। সরাসরি গরুর দুধ দিয়ে কিভাবে বাটারটা তৈরি করবেন 1 মিনিটেই ঝটপট তৈরি হয়ে যাবে। রেসিপি চ্যানেলে আছে। এখন দোকান থেকে আর বেশি দাম দিয়ে কিনে খেতে হবে না, কারণ আমরা প্রায় প্রতি ঘরে ঘরে প্রত্যেক দিনই আমাদের দুধ খাওয়া লাগে। চিনি নিয়েছি হাফ কাপ। এখন ডিমের সাদা অংশটা ফোম করে নেব। যদি আপনার ইলেকট্রিক বিটারটা ঘরে না থাকে, তাহলে আপনি ডাউল ঘুটনি আছে, ওই ডাউল ঘুটনি দিয়ে ঘুটে নেবেন। একদম পারফেক্টলি ফোম তৈরি হয়ে যাবে। ডাউল ঘুটনি দিয়ে কেকের পারফেক্টলি ফোম তৈরি করার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। চিনি অল্প অল্প করে ঢালতে হবে আর বিট করতে হবে, একেবারে ঢালা যাবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। আর চিনিটা যদি ভালোভাবে গলে না যায়, তাহলে কিন্তু কেকটা স্পঞ্জি বা সফট হবে না। তাই চিনিটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে। ফোমটা আমার রেডি হয়ে গিয়েছে। ময়দা নিয়েছি 1 টেবিল চামচ, কোকো পাউডার নিয়েছি 1 টেবিল চামচ, একটা স্ট্রেনার নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো চেলে নিব। বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ। মনে রাখবেন, 2টা ডিমে হাফ কাপ ময়দা লাগে। যদি স্পঞ্জ কেক বানান হাফ কাপ ময়দা দিবেন, আর যদি চকলেট কেক বানান তাহলে 1 কাপের অর্ধেক ময়দা অর্ধেক কোকো পাউডার, কারণ কোকো পাউডারটাও একটা ময়দা। যদি হাফ কাপ ময়দা দেন, তাতে আবার কোকো পাউডার দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কেকটা অনেক শক্ত হয়ে যাবে, নরম হবে না, স্পঞ্জি হবে না। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টিপস। কেক মোল্ডটা আগে থেকে রেডি করে নেবেন। কেক তৈরি করার আগে এই কাজগুলো আগে থেকে কিন্তু করে নিতে হবে, নাহলে ফোমটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। একটু ড্যাব ড্যাব করে দিবেন, যাতে ভিতরের বাবলসগুলো বের হয়ে আসে। চুলার উপরে আগে থেকে হাঁড়ি বসিয়ে 2টা পেপার দিয়ে স্ট্যান্ড দিয়ে একদম লো হিটে বা হাই হিটে ধোয়া ওঠা গরম করে নিতে হবে, তাহলে কেকটা একদম ওভেনের মতো হবে। এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা বেক করে নিব আমি আধা ঘন্টা। ঢাকনা ছিদ্রটা পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে কোনোভাবেই যেন ভাপটা বের হয়ে না আসে। চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে। ফিরে এসেছি আধা ঘন্টা পরে, দেখেই বুঝতে পারছেন আমার কেকটা একদম পারফেক্টলি হয়েছে। এখন কেকটা নামানোর সাথে সাথে এখানে সুগার সিরাপ দিয়ে দিবেন। সুগার সিরাপটা দিয়ে দিলে কেকের উপরের অংশটা ড্রাই হবে না, নরম থাকবে। আর কেকটা কিন্তু একটু চুপসে যাবে না। অনেকে বলেন কেকের উপরের অংশটা ড্রাই হয়ে যায়, কি করব? যদি নামানোর সাথে সাথে একটু সুগার সিরাপ দিয়ে দেন এবং সুগার সিরাপটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, তাহলে নরম থাকবে, ফুলে চুপসে যাবে না, খেতে অনেক টেস্টি হবে। কেকটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এখন বের করে নেব। কেক বানানো কিন্তু খুবই সহজ। অনেকে বলে কঠিন, কিন্তু না, কেক বানানো অনেক সহজ। পেপারটা উঠিয়ে নিব, দেখেই বুঝতে পারছেন নিচের অংশটা কিন্তু একটুও পুড়ে যায়নি, মোলটাও কিন্তু পুড়ে যায়নি। এখন কেকটা আমি একটু ডেকোরেশন করে নেব। আবার একটু এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা তৈরি করবেন, চিনির সাথে পানি জাল করে নেবেন একটু ঘন করে, তাহলেই তৈরি হয়ে যাবে সুগার সিরাপ। ক্রিমটা আমি কিভাবে তৈরি করি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্রিমের রেসিপি আমার 3-4টা রেসিপি চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। আমি ক্রিমে সবসময় একটু পাউডার মিল্কটা দিয়ে দিই, তাহলে অনেক টেস্টি হয়। অসাধারণ একটা টেস্ট চলে আসে ক্রিমে যদি পাউডার মিল্ক দিয়ে এভাবে বিট করে নেন।
ক্রিমি রেসিপিটা দেইনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য। উপরের যে অংশটা একটু ফোমিং হয়েছিল কেটে সমান করে নিয়েছি, নিয়ে এখন অর্ধেক করে কেটে নিচ্ছি। আবার একটু অল্প সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপের পরিমাণটা বেশি দিবেন না, তাহলে কিন্তু কেকটা ভেজা ভেজা হয়ে যাবে। খুব সহজেই ঝটপট এই কেকটা তৈরি করা যায়। আমরা যখন এই চকলেট কেকটা দোকান থেকে কিনতে যাই তখন আমাদের কাছ থেকে অনেক দাম রাখে, যেটা খুব কম খরচে এটা তৈরি করা যায়। 2টা ডিম কতই নিতে পারে, হাফ কাপ ময়দা কত টাকাই বা নিতে পারে, হাফ কাপ চিনি কত টাকাই বা নিতে পারে বলেন। আর একবার কিনে কিন্তু অনেক দিন ব্যবহার করা যায়। এখানে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এখন একটু আমি লিখে নিচ্ছি পাইপিং ব্যাগ দিয়ে। 120 টাকা দিয়ে ডেরি মিল্ক একটা চকলেট কিনবেন, তাতে বাটার দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবেন। গানাশের রেসিপিটা অবশ্যই দেখে নেবেন, খুব সহজে ইজিলিভাবে পানির ভাপে এটা তৈরি করা যায়। আশা করি কম খরচে জন্মদিনে আমাদের বাচ্চাদের জন্মদিনে কেকের রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিতে পেরেছি। আর গানাশটা একটু প্লেন পেপারে মেলে দিয়েছিলাম, দিয়ে ভেঙে নিয়েছি, ছোট ছোট চকলেটের মতো করে নিয়েছি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।